শীর্ষ 10 সুপারফুড যা আপনার থাইরয়েডকে সুস্থ রাখতে সাহায্য করতে পারে। হ্যালো স্বাস্থ্য সচেতন বন্ধুরা, আজ আমরা থাইরয়েডের জন্য উপকারী 10টি খাবার সম্পর্কে জানব। অনেকেই হয়তো ভাবছেন, শুধু এই 10টি খাবার খেলেই থাইরয়েডের সমস্যা ঠিক হয়ে যাবে। আসলে বিষয়টা এত সহজ নয়। আমাদের শরীর অনেক জটিল। থাইরয়েড হল আমাদের ঘাড়ের গোড়ায় অবস্থিত প্রজাপতি আকৃতির একটি গ্রন্থি। আমাদের শরীরের বিপাক, শক্তি এবং হরমোন তৈরিতে থাইরয়েড গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এখন আপনি হয়তো ভাবছেন, কেন এই সুপারফুডগুলি এত গুরুত্বপূর্ণ? সুপারফুডগুলি পুষ্টিতে ভরপুর এবং আমাদের শরীরের বিভিন্ন প্রয়োজন মেটাতে সাহায্য করে। থাইরয়েডের সঠিক কার্যকারিতা বজায় রাখতে আমাদের খাদ্যতালিকায় কিছু নির্দিষ্ট পুষ্টি উপাদান থাকা প্রয়োজন। উদাহরণস্বরূপ আয়োডিন, সেলেনিয়াম এবং জিঙ্ক থাইরয়েডের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই পুষ্টি উপাদানগুলি থাইরয়েড হরমোনের উৎপাদন এবং নিয়ন্ত্রণে সহায়ক। তাহলে চলুন শুরু করা যাক এবং জেনে নিই কোন কোন সুপারফুডগুলি আপনার থাইরয়েডের জন্য উপকারী হতে পারে। এই ভিডিওতে আমরা প্রতিটি সুপারফুডের পুষ্টিগুণ এবং থাইরয়েডের উপর তাদের প্রভাব সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তাই আমাদের সাথে থাকুন এবং আপনার থাইরয়েডকে সুস্থ রাখতে এই গুরুত্বপূর্ণ তথ্যগুলি মিস করবেন না। প্রথমেই আসি কেল্পের কথায়। এটি এক ধরনের সামুদ্রিক শৈবাল যাতে প্রচুর পরিমাণে আয়োডিন থাকে। থাইরয়েড হরমোন তৈরির জন্য আয়োডিন খুবই গুরুত্বপূর্ণ। মাত্র 1 গ্রাম কেল্পে প্রায় 2000 মাইক্রোগ্রাম আয়োডিন থাকে, যা আমাদের দৈনিক চাহিদার চেয়ে অনেক বেশি। কেল্প সালাদ, স্যুপ, এমনকি শুকনো কেল্প স্ন্যাক্স হিসেবেও খাওয়া যায়। কেল্পের আয়োডিন আমাদের শরীরের বিপাক ক্রিয়া নিয়ন্ত্রণে সহায়ক। এটি আমাদের মস্তিষ্কের কার্যকারিতা উন্নত করে এবং শক্তি স্তর বাড়ায়। কেল্পে আরও রয়েছে ভিটামিন কে, ক্যালসিয়াম, আয়রন এবং ম্যাগনেসিয়াম, যা আমাদের হাড়ের স্বাস্থ্য এবং রক্তের গুণমান উন্নত করতে সহায়ক। তাই কেল্পকে আমাদের খাদ্যতালিকায় অন্তর্ভুক্ত করা খুবই উপকারী হতে পারে। এটি সহজেই বিভিন্ন রেসিপিতে ব্যবহার করা যায় এবং স্বাদেও চমৎকার। দ্বিতীয় খাবারটি হল ওয়াকামে। এটিও এক ধরনের সামুদ্রিক শৈবাল যা আয়োডিনের অন্যতম উৎস। ওয়াকামের প্রতি গ্রামে প্রায় 140 মাইক্রোগ্রাম আয়োডিন পাওয়া যায়। জাপানি খাবারে, বিশেষ করে মিসো স্যুপ এবং সামুদ্রিক শৈবাল সালাদে ওয়াকামে ব্যাপকভাবে ব্যবহৃত হয়। তৃতীয়ত, নড়ি। সুস্বাদু সুশি তৈরিতে যে নড়ি ব্যবহার করা হয়, তাও আয়োডিনের ভালো উৎস। প্রতি গ্রাম নড়িতে প্রায় 16 মাইক্রোগ্রাম আয়োডিন থাকে। অর্থাৎ 10 থেকে 15 গ্রাম নড়ি আপনার দৈনিক চাহিদা পূরণ করতে পারে। নড়ি স্ন্যাক্স হিসেবে, সালাদে, এমনকি স্যুপ এবং স্টুতেও মিশিয়ে খাওয়া যায়। চতুর্থ খাবারটি হল এটি একটি সুস্বাদু মাছ যা আয়োডিন সমৃদ্ধ। প্রতি 100 গ্রামে প্রায় 120 মাইক্রোগ্রাম আয়োডিন থাকে। আপনি ভাজা, বেকড অথবা গ্রিল করে খেতে পারেন। ষষ্ঠত, দুগ্ধজাত দ্রব্য। দুধ, দই, পনির, সব ধরনের দুগ্ধজাত দ্রব্যেই আয়োডিন থাকে। প্রতি 100 গ্রাম দুগ্ধজাত দ্রব্যে প্রায় 15 থেকে 25 মাইক্রোগ্রাম আয়োডিন থাকে। তাই নিয়মিত দুগ্ধজাত দ্রব্য খেলে শরীরে আয়োডিনের ঘাটতি থাকে না। সপ্তম খাবারটি হল ক্র্যানবেরি। টকটক স্বাদের এই ফলটি আয়োডিনের আশ্চর্যজনক উৎস। প্রতি 100 গ্রাম ক্র্যানবেরিতে প্রায় 330 মাইক্রোগ্রাম আয়োডিন থাকে। ক্র্যানবেরি তাজা, জুস করে অথবা শুকনো স্ন্যাক্স হিসেবে খাওয়া যায়। নবম খাবারটি হল আমাদের সবার পরিচিত আলু। আলুতেও আয়োডিনের পরিমাণ বেশ ভালো, বিশেষ করে যখন ত্বকসহ খাওয়া হয়। প্রতি 100 গ্রাম আলুতে প্রায় 30 মাইক্রোগ্রাম আয়োডিন থাকে। আলু ভাজা, সিদ্ধ অথবা বেক করে খাওয়া যায়। এবং দশম খাবারটি হল বাদাম। যদিও এতে আয়োডিন তেমন বেশি নেই, তবে বাদাম সেলেনিয়ামের একটি সমৃদ্ধ উৎস। থাইরয়েড হরমোন তৈরি এবং বিপাকের জন্য এই খনিজটি অপরিহার্য।
মাত্র কয়েকটি বাদাম আপনার দৈনিক সেলেনিয়ামের চাহিদা পূরণ করতে পারে। তবে বাদামে সেলেনিয়ামের পরিমাণ পরিবর্তিত হতে পারে, তাই পরিমিত পরিমাণে খাওয়াই ভালো। সেলেনিয়াম একটি অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবেও কাজ করে, যা শরীরের কোষগুলোকে ক্ষতির হাত থেকে রক্ষা করে। এটি ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে এবং প্রদাহ কমাতে সাহায্য করে। বাদাম খাওয়ার আরও একটি সুবিধা হল এতে থাকা স্বাস্থ্যকর ফ্যাট এবং প্রোটিন, যা আপনার শরীরের জন্য প্রয়োজনীয়। তাই আপনার খাদ্যতালিকায় বাদাম অন্তর্ভুক্ত করুন এবং এর অসাধারণ পুষ্টিগুণ উপভোগ করুন। মনে রাখবেন, শুধু এই খাবারগুলি খেলেই থাইরয়েডের সব সমস্যা সমাধান হবে না। আমাদের শরীর অনেক জটিল। তাই থাইরয়েডের যে কোনো সমস্যা হলে ডাক্তারের পরামর্শ নিন। থাইরয়েড স্বাস্থ্য এবং অন্যান্য স্বাস্থ্য বিষয়গুলি সম্পর্কে আরও জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন। সুস্থ থাকুন। সবাইকে ধন্যবাদ।